আইন ও সালিশ কেন্দ্রেরই একটা পরিসংখ্যান আমি বলি। জানুয়ারি মাসের গত 5 বছরের জানুয়ারি মাসে গড়ে ধর্ষণ হয়েছিল আপনার 59টা, কিন্তু এবছরের জানুয়ারি মাসে সেটা ছিল 38টা। তবে আমি ধর্ষণের মতো অপরাধকে আসলে পরিসংখ্যান দিয়ে বিচার করা উচিত না, কারণ আমরা মনে করি যে একটা ধর্ষণের ঘটনাও অনেক, এই একটা সমাজে যদি একটাও ধর্ষণের ঘটনা ঘটে তাহলেও সেটা অনেক বেশি। আবার যেমন ধরেন ভাই একটু আগে বললেন যে চালের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আমি কিন্তু আমাদের পরিসংখ্যান কিন্তু সেটা বলে না। আমার কাছে আমার কাছে এই শোতে আসার আগে মার্কেট ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট আমরা পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে চালের দাম গত বছরের তুলনায় একটু বাড়তি আছে, কিন্তু সেটা গত 3-4 মাস ধরে মোটামুটি স্টেবল আছে। আপনার কৃষক দাম পাচ্ছে না এটা বলছেন। কৃষক একটা সময় এই সবজির দাম কিন্তু গত নভেম্বর অক্টোবরের দিকে অনেক বেড়ে গিয়েছিল। সরকার অনেক চেষ্টা করেছে যে এখান থেকে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের দৌরাত্ম্যগুলো কমাতে, তারপরে যে চাঁদাবাজদের দৌরাত্ম্য এটা কমাতে। আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি, উত্তরবঙ্গ থেকে আপনার একটা কৃষিপণ্য ঢাকায় আসতে গেলে প্রতি কেজিতে আপনার শুধুমাত্র চাঁদাবাজির কারণে 20 থেকে 22 টাকা আপনার দাম বেড়ে যায়। এখন চাঁদাবাজির হারটা কমেছে আমরা মনে করি। অনেক অভিযোগ আসছে চাঁদাবাজির, কিন্তু এই অভিযোগগুলো যতটা না আসলে অনেকটা কি বলবো বলার জন্য বলা, তাছাড়া প্রকৃত চিত্র কিন্তু আমরা মনে করি যে ভিন্ন। প্রকৃত চিত্র হচ্ছে চাঁদাবাজি কিন্তু কমেছে। চাঁদাবাজি কমার কারণে, পরিবহন খাতেও চাঁদাবাজি কমার কারণে কিন্তু কৃষিপণ্যের দামের ক্ষেত্রেও তার প্রভাব পড়েছে। এই যে সমাজে আস্তে আস্তে যে সমাজে অনেকগুলো ক্ষেত্রে একটু একটু করে করে ধীরে ধীরে যে আমরা উন্নতির দিকে যাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু সেভাবে বলা হয় না। অনেক সময় আমরা আসলে জাস্ট বলতে হয়, এই জন্য বলে দিই, আমরা ঠিক জানিও না যে আসলে প্রকৃত চিত্রটা কি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তো এরকমই আপনি যে পুলিশের যে কথাটা বললেন, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না বা পুলিশ কাজ করছে না, এগুলো আমি মনে করি যে অপতথ্য বা মিসকনসেপশন। পুলিশ কাজ করছে, পুলিশকে কাজ করার অনেক সুযোগ দেওয়া হয়েছে। আপনি যেমন একটু আগে বললেন যে পুলিশ অনেক মামলা দিচ্ছে, আমি কিন্তু মনে করি যে গত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ খুব একটা মামলা দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে মামলার বাদীরা হচ্ছেন ভুক্তভোগীরা, পুলিশ নিজে বাদী হয়। এর আগে আমরা দেখেছিলাম পুলিশ গায়েবী মামলা দিত, মৃত ব্যক্তির নামে আপনার মামলা করে দিত। বিদেশে আছে দীর্ঘদিন ধরে, কারাগারে আছেন বন্দী, এমন ব্যক্তির নামেও কিন্তু মামলা করে দিতেন। হাবিব ভাই একটু আগে বললেন উনি নিজেও কিন্তু এ ধরনের একটা ভুয়া মামলায় ভুক্তভোগী হয়েছেন। ওনার সহযোগীদের আপনার বিনা অপরাধে সাজা দেওয়া হয়েছে। তো এখন কিন্তু যাতে কেউ অপরাধের সাথে যদি সম্পৃক্ত না হয়, তাহলে কিন্তু তাকে আর অপরাধীর কাতারে নিয়ে এসে তার বিরুদ্ধে পুলিশ কোনো মামলা দিচ্ছে না। ভুক্তভোগী যদি মামলা দেয়, ভুক্তভোগী তার যে কারো বিরুদ্ধে অভিযোগ করার তার অধিকার আছে। পুলিশের দায়িত্ব হচ্ছে তদন্ত করে ভুক্তভোগীর অভিযোগটা সঠিক কিনা এটা যাচাই করা। আর পুলিশ তো একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা তো সত্য কথা, এটা আমি কেউই অস্বীকার করতে পারবো না। আমাদের যেই পরিস্থিতিকে পুলিশ বাহিনীকে ঘুরে দাঁড়াতে হচ্ছে এখন, বা যেই পরিস্থিতি থেকে নতুন করে তারা আবার কাজ শুরু করতে হচ্ছে, সেক্ষেত্রে তাদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ তো রয়ে গেছে। এই বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে মেনে নিয়েই কিন্তু পুলিশ কাজ করছে, এবং আমরা মনে করি যে তাদেরকে যদি তাদের সুশৃঙ্খলভাবে কাজ করতে দেওয়া হয় এবং তাদেরকে নিয়ে যে পরিকল্পনাগুলো অন্তর্বর্তীকালীন সরকার করছে বা যে পরিকল্পনাগুলো সামনে আরও বাস্তবায়ন করার চেষ্টা চলছে, এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে পুলিশও সুশৃঙ্খলভাবে কাজ করবে, গায়েবী মিথ্যা মামলার হারও কমে যাবে, এবং আইনের শাসনও দেশে প্রতিষ্ঠিত হবে, এবং আলটিমেটলি দেশের মানুষ একটা সুশাসন পাবে, এবং সেই চেষ্টাটাই অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে।